আমরা দেখছি নীলফামারীতে একটি বিক্ষোভ মিছিল, বিক্ষোভ সমাবেশ জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ নীলফামারী জেলা আয়োজনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। নীলফামারী বড় বাজার থেকে শুরু করে চৌরঙ্গি অভিমুখে আসছে মিছিলটি। আস্তে আস্তে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে নীলফামারীতে অনুষ্ঠিত হচ্ছে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল। আয়োজন করেছে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ নীলফামারী জেলা শাখার আয়োজনে। আমরা দেখছি জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ নীলফামারী জেলা শাখার আয়োজনে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে নীলফামারীতে এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ গণমিছিল অনুষ্ঠিত হচ্ছে। নীলফামারী বড় মসজিদ থেকে একটি মিছিল বের হয়েছে নীলফামারী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তারা ইতিমধ্যে চৌরঙ্গি প্রদক্ষিণ করে আবার নীলফামারী বড় মসজিদের দিকে যাচ্ছেন। শেষ হবে কোথায়? জাতিসংঘের আস্থানা এই বাংলায় হবে না, জাতিসংঘের আস্থানা এই বাংলায় হবে না, জাতিসংঘের আস্থানা জাতিসংঘের আস্থানা এই বাংলায় হবে না। গাজায় যখন হামলা চলে জাতিসংঘ কি করে? গাজায় যখন হামলা চলে জাতিসংঘ কি করে? জেগেছে রে জেগেছে, জমিয়তে ইসলাম জেগেছে, আরো জোরে জেগেছে রে জেগেছে, জমিয়তে ইসলাম জেগেছে, নীলফামারী বেশি জেগেছে, জেগেছে রে
জমিয়তে ইসলাম জেগেছে বাংলার জমিনে জাতিসংঘের রাস্তা হবে না নারায়ে তাকবীর মানবাধিকারের রাস্তা না এই বাংলায় হবে না মানবাধিকারের রাস্তা না জাতিসংঘের রাস্তা না মানবাধিকারের রাস্তা না এই বাংলায় হবে না মানবাধিকারের রাস্তা না জেগেছে রে জেগেছে জেগেছে রে জেগেছে জমিয়ত জেগেছে রাজপথে জমিয়ত কায়েম হবে শরীয়ত রাজপথে জমিয়ত রাজপথে জমিয়ত কায়েম হবে শরীয়ত ছাত্র ভাইরা আওয়াজ জোরে চাই ডান হাতটা উপর দিকে তুলে দিতে চাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ জেগেছে রে জেগেছে জমিয়তে ইসলাম জেগেছে জেগেছে রে জেগেছে জমিয়তে ইসলাম জেগেছে মানবাধিকারের রাস্তা না এই বাংলায় হবে না জাতিসংঘের রাস্তা না এই বাংলায় হবে না গাজায় যখন হামলা চলে জাতিসংঘ কি করে গাজায় যখন হামলা চলে জাতিসংঘ কি করে ফিলিস্তিনে হামলা চলে জাতিসংঘ কি করে ফিলিস্তিনে হামলা চলে ফিলিস্তিনে হামলা চলে জাতিসংঘ কি করে জাতিসংঘের রাস্তা না এই বাংলায় হবে না জাতিসংঘের রাস্তা না মানবাধিকারের রাস্তা না এই বাংলায় হবে না জেগেছে রে জেগেছে জমিয়ত জেগেছে জেগেছে রে জেগেছে জমিয়তে ইসলাম জেগেছে জেগেছে রে জেগেছে জেগেছে রে জেগেছে জমিয়তে ইসলাম জেগেছে মানবাধিকারের রাস্তা এই বাংলায় হবে না মানবাধিকারের রাস্তা না জাতিসংঘের রাস্তা না এই বাংলায় হবে না ভাই ভ্যানগুলো আগাই নেন ভ্যানগুলো আগাই নেন মার্কেটের শুরুতে ভাই মোটরসাইকেল গুলো মেহরবানি করে আপনার যাদের গাড়ি আছে গাড়িগুলো একটু সরাই নেন মেহরবানি করে দেখি দেখি নেতা কর্মী ব্যতীত বারান্দায় কেউ দাঁড়াবেন না সমস্ত ছাত্র ভাইরা প্রত্যেকেই নিচে দাঁড়াবেন উপরে কেউ দাঁড়াবেন না মেহরবানি করে নেতা কর্মীরা উপরে দাঁড়াবেন ভাইরা জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সকল কর্মী ভাইরা আপনারা মেহরবানি করে বারান্দায় নিচে দাঁড়াবেন নেতা কর্মীরা উপরে দাঁড়াবেন হাত ধরো তো আরে ভাই সাউন্ডটা কমান সাহেব মাইকটা পিছনে 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 দেন ভাই হাত ধরো তো হাত ধরো মাইকের আগে দিলে কয় না মাঝখানে করতে না না আপনি মাইকটা ওই আগে দিতে বলে শব্দ করে মাঝখানে ভাই মেহরবানি করে তারপরও সমস্ত আমাদের কর্মীগুলো আমরা ভেতরে আসি প্রজাপতি রাস্তায় কেউ বিশৃঙ্খলা করবো না মেহরবানি করে ভেতরে চলে আসি আমাদের একের পর এক নেতা কর্মী কথা বলবেন তার আগে সকলের পক্ষ থেকে একটি তাকবীর চাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জেগেছে রে জেগেছে জমিয়ত জেগেছে মানবাধিকারের রাস্তা না এই বাংলায় হবে না এই মানবাধিকারের রাস্তা না এই বাংলায় হবে না নারায়ে
ভাই থাক থাক। সংগ্রামী তাওহীদি জনতা, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল ও জনসমাবেশে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ নীলফামারী জেলা শাখার নেতৃবৃন্দ সর্বশেষ বক্তব্য শেষ করে দেবে। সংগ্রামী মুসলিম তাওহীদি জনতা, বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ের স্থাপন চুক্তির প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশ জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ সারা বাংলার ৬৪ জেলার যে কার্যক্রম দিয়েছে সেই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আজকে নীলফামারী জেলা জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের তাওহীদি জনতা আমরা সবাই একত্রিত হয়েছি। সংগ্রামী মুসলিম তাওহীদি জনতা, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের যে হীরক ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম তাওহীদি জনতা, ইসলাম প্রিয় মুসলমান বড়উলিয়ার এই দেশে পশ্চিমা সংস্কৃতি আমদানি করার মতো তারা অন্তর্বর্তীকালীন সরকার করতেছে। মানবাধিকার এই স্থাপনের জন্য রাজনৈতিক কোন দলের সাথে কেমন করে সিদ্ধান্ত হয়নি, বরং বর্তমান সরকার তার নিজস্ব চিন্তা চেতনায় পশ্চিমা সংস্কৃতি আমদানি করার জন্য বাংলার জমিনের জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের চুক্তিতে স্বাক্ষর করেছে। আজকের আমাদের এই প্রতিবাদ সারা বাংলাদেশের ৬৪ জেলা থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ, যে দলটি ১০৬ বছর ধরে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে শুরু করে ১৯৪৭-১৯৭১ সালের স্বাধীনতার সংগ্রামের প্রধান সারিতে নেতৃত্ব দিয়েছে। সংগ্রামী মুসলিম তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে ১ মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন হাফেজ মাওলানা আরিফুল ইসলাম, যুব জমিয়ত নীলফামারী জেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে জানেন আমরা আজকে যে উদ্দেশ্য নিয়ে একত্র হয়েছি সেটি হচ্ছে মানবাধিকারের নামে আমাদের সোনার দেশ বাংলাদেশ, আমাদের দেশ মুসলিম কান্ট্রি একটি দেশ, এই দেশকে মানবাধিকারের নামে মুসলমানদেরকে নিপাত করে দেওয়ার জন্য একটি নতুন ষড়যন্ত্র চলছে। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই যে জাতিসংঘের কথা বলা হচ্ছে, এই জাতিসংঘ আসলেই মুসলমানদের ঐক্য দেখে এই জাতিসংঘ চমকে উঠেছে। মুসলমানরা বাংলাদেশের ওলামায়ে কেরামরা যেভাবে ঐক্য গঠন করেছে, যেভাবে ঐক্য নিয়ে মাঠে কাজ করছে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ হবে। এই সূত্রপাত ধরে কেমন করে ওলামায়ে কেরামদেরকে নিপাত করা যায়, এজন্য জাতিসংঘ মানবাধিকারের নামে একটা সংগঠন তৈরি করে ওলামায়ে কেরামদেরকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে এই দেশকে ইউরোপ করতে চান, এই দেশকে আমেরিকা করতে চান। স্পেন যেদিন মুসলমান ৮ শতভাগ শাসন করেছেন, ভারতবর্ষ মুসলমান ৪ শতভাগ শাসন করেছেন। বাংলাদেশ থেকে ইসরায়েল মতো ভারতবর্ষের মতো মুসলমানদের ধর্ষণ করে দিয়ে তারা ইউরোপ আমেরিকার সংস্কৃতি আনতে চান, কালচার আনতে চান। আজকে নীলফামারীর মাটিতে আমি বলতে চান, আমাদের শরীরের বিন্দু মাত্র রক্ত থাকা অবস্থান জাতিসংঘের নামে অজাতিদের স্থাপনে এই দেশের করতে দেওয়া হবে না। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।